আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা ব্লগ করলাম তোমাদের জন্য। আমি এতিমখানায় কিছু খাবার পাঠাইছি, তো ইফতারি এবং খাবার, এই যে সেটার জন্য সকালবেলায় উঠেই পেঁয়াজ কাটলাম, তারপরে লাউ রান্না করব, এই জন্য টমেটো করতেছি, টমেটো কুটতেছি, লাউ এবং বুটে দেব। এখানে আমার ইফতারিও ছিল, আবার ভাতের আইটেমও ছিল। এই জন্য পুরাটা ভিডিও তো তোমাদের দেখাইতে পারতেছি না, অল্প অল্প করে ভিডিও করে তোমাদের দিচ্ছি। এই যে টমেটো কাটছি, এখন আবার বেগুন কাটতেছি, এই যে আস্তে আস্তে কাটতেছি। এরপরে লবণ মাখায় রাখবো, তারপরে হলো বেসন দিয়ে ভাজবো। এই যে বেগুন কাটতেছি, আর এই বেগুন কাটতেছি, এখন আবার লাউ কাটতেছি। ওই যে ভাতের আইটেম আছে, এই জন্য লাউ কাটতেছি। এরপরে লাউ রান্না করবো। লাউ মানে আমি আইটেম দিছিলাম হলো মুরগির মাংস। এই যে লাউ এখন বসাইতেছি, ওই যে পেঁয়াজ তেলের ভিতরে তেল দিয়া, তারপর পেঁয়াজ দিয়া একটু সময় নাড়াচাড়া করে তারপরে রসুন বাটা দিছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। আবার চিংড়ি মাছ দিতেছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে ভুনবো। এই যে এখন দিলাম হলুদের গুঁড়ি, তারপর একটু লাল মরিচের গুঁড়ি, এই যে লাল মরিচের গুঁড়ি, তারপরে একটু ধনিয়ার গুঁড়ি। আইটেম ছিল আমার মুরগির মাংস, লাউ এবং মুরগির চামড়া টামড়া দিয়ে ডাল রান্না করছি। এই যে ধনিয়ার গুঁড়ি দিলাম, জিরার গুঁড়ি দিলাম। এখন আবার ভালো করে কষাবো, কষায় লাউ দেবো। আর ভাতে বুট ছিল, পেঁয়াজি ছিল, বেগুনি, শরবত, এগুলি সব দেব। এখন এই যে এটা ভালো করে মাছটা ভুনে লাউ দিয়ে দেব। আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে পারছি তোমাদের দোয়ায়। সবাই খেয়ে খুব মজাও বলছে। এটা তো আমি যখন রান্না করতেছি তখন, আর এডিট করতেছি এখন হলো রাত্রে। দিলাম লবণ, আর এখন দিলাম লাউ। লাউটা সুন্দর করে ভুনবো, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব। এবং লাউ রান্না করার পরে দেখো কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে, দেখছো? আর রান্না করছি বুট। এই যে বুট রান্না করতেছি, মশলাটা ভালো করে ভুনে ওটার ভিতরে আলু এবং টমেটো দিয়ে আবারও ভালো করে ভুনে তারপরে বুটটা দিয়ে উঠায় নিচ্ছি খানিকক্ষণ জাল দিয়ে। আসলে রান্নাটা হলো একটা আর্ট, যে যত ভালোবাসা দিয়ে রান্না করবে তত স্বাদ হবে। এই যে বুট, এই যে আমার বুট রান্না হয়ে গেছে। আর এই যে মুরগির মাংস, এটা হলো বুটের ডাল দিয়ে, বুটের ডাল না, মুগের ডাল দিয়ে তোমার মুরগির চামড়া টামড়া দিয়ে রান্না করছি। আগে চামড়াটা ভালো করে মশলা দিয়ে ভুনে নিছি, তারপরে ডালটা দিয়ে রান্না করে নিছি। মাশাল্লাহ সব তরকারিগুলি অনেক মজা হয়েছে, ওরা খেয়ে খুব প্রশংসা করছে। যে যত ভালোবাসা দিয়ে রান্না করবে তত তার রান্নাটা স্বাদ হবে। খুব বেশি তেল মশলা দিলেই যে স্বাদ হবে এমন কোনো কথা নেই। এই যে কষাচ্ছি অনেক সুন্দর করে। এই যে দেখো আমার ডাল, মুগ ডাল এবং মসুর ডাল একসাথে টেলে নিছি আগে। এই যে আর এগুলো মাংস রান্না করছি, মুরগির মাংস। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।